সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আজকের টিউটোরিয়ালে আমরা মেজারমেন্টের বা পরিমাপ করার সময় মৌলিক একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমরা যখনই ত্রিভুজ আকৃতির বা চতুর্ভুজ আকৃতির বা বৃত্তাকৃতির যেই কোনো প্রকারের জমি পরিমাপ করতে যাই না কেন, আপনি ফুট দিয়ে মাপেন, হাত দিয়ে মাপেন, গজ দিয়ে মাপেন, মিটার দিয়ে মাপেন, যা কিছু দিয়ে মাপেন না কেন, আপনি ফুটের সাথে, হাতের সাথে, গজের সাথে আপনি কিছু ইঞ্চি পাইবেন। ওই ইঞ্চিগুলোকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের ফলাফলটা, রেজাল্টটা অ্যাকুরেট হবে। আর যদি আমি ইঞ্চিটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার মূল ক্ষেত্রফল এবং শতাংশটা অ্যাকুরেট হবে না। এটাকে আমরা দেখা গেছে যে করার সময় বিভিন্ন জন বিভিন্ন রকম করে ফেলে, সঠিক রুলস নিয়ম নীতিটা অনেক সময় অনুসরণ করতে পারে না। আমরা মোটামুটি আজকের ক্লাসে এটুকু দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ইঞ্চিগুলাকে সঠিক প্রক্রিয়ায় ফুটে পরিণত করে এটার দ্বারা আমরা সঠিকভাবে মেজারমেন্টটা করতে পারি। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ধরুন আমাদের এখানে চতুর্ভুজ আকৃতির একটা জমি আছে, এটার ভিতরে কত শতাংশ জমি আছে এ কথা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার মৌলিক নিয়ম হলো উত্তরাইল দক্ষিণাইল আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এভারেজ বা গড় একটা দৈর্ঘ্য পাবো। পূর্ব পশ্চিম বা বিপরীত আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এভারেজ বা গড় একটা আমরা প্রস্থ পাবো। এখন যোগ করতে যাইয়া প্রত্যেকটা জায়গায় দেখেন 70 ফুটের সাথে আরো 3 ইঞ্চি আছে, 70 ফুটের সাথে আরো 3 ইঞ্চি আছে। সংখ্যার উপরে সংখ্যা লিখে 1 দাগ দিলে ফুট, 2 দাগ দিলে ইঞ্চি। 70 ফুট 3 ইঞ্চি, 75 ফুট 2 ইঞ্চি, 55 ফুট 5 ইঞ্চি, 86 ফুট 6 ইঞ্চি। এখন এটারে করতে যাইয়া আমাদের দেশে অনেক সার্ভেয়ার আছে, উনি এই সময় বলবে যে 70.3 যোগ 86.2 এরকম করে করবে। আসলে এরকম করে যদি আমরা করি, রেজাল্টটা আমাদের বাইর হইবে ঠিক আছে, কিন্তু কিছু পয়েন্ট এই দিক সেদিক হয়ে যাবে। কারণ এটা হইলো ফুট, এটা হইলো ইঞ্চি, এটা হইলো ফুট, এটা হইলো ইঞ্চি। নিয়ম হইলো যোগ বিয়োগের একটা ধর্ম, মৌলিক ধর্ম হইলো সমজাতীয় সংখ্যায় যোগ বিয়োগ হয়। আপনি যোগ বিয়োগ করবেন, তাহলে আগে একই জাতীয় করে নিতে হবে। এটা এটা ফুট আছে, তাহলে এটাকেও ফুট বানাইতে হবে, অথবা এটা ইঞ্চি আছে, তাহলে এটাকে ইঞ্চি বানাইতে হবে, তারপরে আমি ইঞ্চি ইঞ্চি যোগ করব অথবা ফুটে ফুটে যোগ করব। এই জন্য এই আমাদের জন্য সুবিধার প্রক্রিয়া যেটা, সেটা হলো আমরা এই ইঞ্চিগুলাকে ফুট বানানো, ইঞ্চিগুলাকে ফুট বানানো, ইঞ্চিগুলাকে ফুট বানানো। তো ইঞ্চিকে ফুটে নিতে হলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হয়। আপনার কাছে যত ইঞ্চি থাকুক না কেন, আপনি ইঞ্চিকে যখন 12 দ্বারা ভাগ করবেন, এটা আপনার ফুটে পরিণত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি দেখেন আপনার কাছে 24 ইঞ্চি আছে, এই 24 ইঞ্চিকে যদি আপনি 12 দ্বারা ভাগ করেন, তাহলে আপনার 2 ফুট। এটা আমরা সবসময় এমনি মুখস্থ জানি যে 24 ইঞ্চিতে 2 ফুট। অর্থাৎ যেই কোনো ইঞ্চিকে আপনি 12 দ্বারা ভাগ করলে সেটা ফুট হয়ে যাবে, যে কোনো ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে ফুট হয়ে যাবে। এখন আমার এখানে 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চিকে 12 দ্বারা এখন আমাকে ভাগ করলে সেটা আমার ফুট হবে। আর 3 ইঞ্চিকে যখন আমি 12 দ্বারা ভাগ করব, আপনি দেখেন আসে 0.25। এখন এটারে আপনি ফুটের চিহ্ন দিতে পারেন, অর্থাৎ 3 ইঞ্চিতে 0.25 ফুট। এভাবে প্রত্যেকটা জায়গায় যে 5 ইঞ্চিকে, 2 ইঞ্চিকে, 6 ইঞ্চিকে ইত্যাদি এই ইঞ্চিগুলাকে আপনি এভাবে করতে হবে। এই বিষয়টা আমাদের দেখিয়ে লেকচার শিটের আলহামদুলিল্লাহ অনেকে সংগ্রহ করছেন। এটার 13 নাম্বার পেজে এটা একবারে সুন্দরভাবে লেখা আছে যে কোনো ইঞ্চিকে যদি ফুটে নিতে হয়, ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চিকে হাতে নিতে হইলে 18 দ্বারা ভাগ করতে হবে, গজে নিতে হইলে 36 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চিকে মিটারে নিতে হলে 39.37 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চিকে যদি আপনি লিঙ্কে নিতে চান তাহলে 7.92 দ্বারা ভাগ করতে হবে। যে কথাগুলো এটারই বই প্রকাশ, যে ইঞ্চি পরিমাপের একক ইঞ্চি যেটা দেখাচ্ছে, এটাই। এই 5টা কথা যদি আপনি মুখস্থ রাখেন, এগুলি আপনার জন্য সহজ হয়ে যাবে। যে 1 লিঙ্ক সমান 7.92 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 হাত সমান 18 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অর্থাৎ যে কোনো ইঞ্চিকে আপনি যদি 12 দ্বারা ভাগ করেন, তাহলে এটা ফুটে পরিণত হবে। এই জন্য আমরা 3 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করছি 0.25। কিন্তু 2 ইঞ্চিরে যদি আপনি 12 দ্বারা ভাগ করেন, তখন আপনার কি দাঁড়ায় যে 2 ইঞ্চিকে যখন আপনি 12 দ্বারা ভাগ করছেন,
তখন আপনার ক্যালকুলেটরের সংখ্যা আসতেছে আমার এরকম 1 6 6 6 6 6 7, অনেকটা এরকম আসে। আপাতত সংখ্যার ক্ষেত্রে বা এই ধরনের কাজের ক্ষেত্রে মৌলিক একটা নিয়ম হইল, মৌলিক একটা রুলস নিয়ম হইল দশমিকের পরে 2টা গণ নিতে হয়। দশমিকের পরে বেশি গণ নিলে যে দোষের কিছু হবে এরকম না, যত বেশি নিবেন তত অ্যাকুরেট হবে। কিন্তু এগুলি যত বড় দিকে যাবেন তত কষ্টও বেশি হবে। অনেক সময় এগুলি তো যত দূরের দিকে গেছে মানের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে প্রাথমিকভাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে দশমিকের পরে 2টা গড় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখতে। আমরা ফারাইজের কিছু অঙ্ক এবং খুব সূক্ষ্মভাবে মিলার জন্য অনেক সময় দশমিক গড়ে পর্সার অঙ্কগুলিকে মিলানোর জন্য সাইড গড়ও নেই, সেটি হলো ভিন্ন কথা। আপাতত আমরা আমাদের পুরো কোর্সে এবং দেখা গেছে যে পুরো ক্লাসে পরীক্ষায় বলি যে দশমিকের পরে 2টা গড় নিবেন। 3 নাম্বার গড়ের দিকে আপনি একটু তাকাইয়া দেখবেন। এই ক্ষেত্রে 3 নাম্বার গড়টা 5 বা 5-এর বেশি হইলে 2 নাম্বার গড়ে 1 বাড়াই দিবেন। 3 নাম্বার গড়টা 5-এর কম হইলে কোনো বাড়াবাড়ি করা লাগবে না, 2 গড় পর্যন্ত যা আছে তাই রাখবেন, বাকি গড়গুলো ফেলে দিবেন। এই কথাটা আবার একবার বলি, দশমিকের পরে নেব 2 গড়, 3 নাম্বার গড়ের দিকে একটু তাকাইয়া দেখব। 3 নাম্বার গড়টা 5 বা 5-এর বেশি হইলে 2 নাম্বার গড়ে 1 বাড়াই দেব। 3 নাম্বার গড়টা 5-এর কম হইলে কোনো বাড়াবাড়ি করব না, 2 গড় পর্যন্ত যা আছে তাই রাখবো, বাকি গড়গুলো ফেলে দেব। এই জন্য দেখেন আমার 3 নাম্বার গড়টা 6 অর্থাৎ 5-এর বেশি, যার কারণে এই 6টাকে আমি বানাবো 7 1 বাড়াইয়া, 1-এর 1 দশমিকের দশমিক, অর্থাৎ 2 রে যখন 12 দ্বারা ভাগ করছি দশমিক 16 না বলে বলবো দশমিক 17 ফুট, দশমিক 16 না বলে বলবো দশমিক 17 ফুট। অর্থাৎ 3 নাম্বার ঘরের দিকে আপনি দেখবেন, 3 নাম্বার ঘরে যদি আপনি দেখেন যে 0 আছে, 1 আছে, 2 3 4, এই 5টা সংখ্যার কোন সংখ্যা আছে, তাহলে 2 নাম্বার ঘর পর্যন্ত যা আছে তাই রাখবেন, বাকি ঘরগুলো ফেলে দিবেন, ওগুলি আর নেব না। আর 3 নাম্বার ঘরে যাইয়া যদি আপনি দেখেছেন 3 নাম্বার ঘরে 5 6 অথবা 7 অথবা 8 অথবা 9, অর্থাৎ এই 5টার কোনো একটা আছে, তাহলে 2 নাম্বার ঘরে আমি 1 বাড়াই দেব। হ্যাঁ, বাকি 2 নাম্বার ঘরে 1 বাড়াই দেব। এইভাবে আমি হিসাবটা করব। অর্থাৎ এইভাবে আমাকে দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় ইঞ্চি যেগুলি আছে এগুলিকে আপনি 12 দ্বারা ভাগ করে করে ফুট বানায়া নিতে হবে। তারপরে আমার এটাকে যোগ বিয়োগটা করতে হবে। তার মানে আমাদের 70 ফুট 3 ইঞ্চি যোগ 75 ফুট 2 ইঞ্চি, দেখেন 70 ফুট 3 ইঞ্চি যোগ 75 ফুট 2 ইঞ্চি, একটু পরে 70 এর জায়গায় 70 লিখলাম, যেহেতু 3 ইঞ্চিরে ফুট বানাবো 3 এর 12 দ্বারা ভাগ করে 0.25, যোগ চিহ্ন দিলাম, 75 এর 75 লিখলাম, 2 এর 12 দ্বারা ভাগ করে 0.17। এখন এই দুটোটা যোগ করব। এই ধরনের অঙ্ক অসংখ্য আমাদের চ্যানেলের মধ্যে করা আছে, এই জন্য আজকে আমরা অঙ্কটা পরিপূর্ণ করব না, ওইটা আমাদের টার্গেট না। জাস্ট একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হইলো ইঞ্চিগুলোকে কিভাবে ফুট বানাবো এটা যাতে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। একইভাবে 6 কে 12 দ্বারা ভাগ করলে যা হয়, 5 কে 12 দ্বারা ভাগ করলে যা হয়, এরপরে আমরা এই দুটোটা যোগ করব, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করে আমরা এই কাজগুলা করব। তবে আজকে আমি সংক্ষিপ্ত আকারে, আপনি যেহেতু ইঞ্চি 1 থেকে 11-এর মধ্যে সীমাবদ্ধ থাকবো, 1 ইঞ্চি থেকে 11 ইঞ্চি পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, আপনার 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি 15 ইঞ্চি হওয়ার কখনো সুযোগ নাই, কারণ 12 ইঞ্চি হইলে নতুন করে 1 ফুট হয়ে গেছে। এই জন্য আমি পুরো সংখ্যাগুলো আপনাকে একটু দেখাইতেছি যে পুরো 1 থেকে 11-এর মধ্যে 12 দ্বারা ভাগ করলে আমাদের কত দাঁড়াইতেছে, আমরা একটু সেই বিষয়টা একটু দেখে নিই। এই ইঞ্চিগুলোকে ফুট বানানোর জন্য জাস্ট আপনি যদি এই কয়েকটা কথা মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনি দ্রুততার সাথে কাজটা করতে পারবেন। 1 নম্বরে তো হলো বুঝতে হবে, বুঝলে আপনি সবসময় ক্যালকুলেটর টিপে টিপে বের করতে পারবেন। কিন্তু যদি আপনি একটু এগুলো যদি এই সংখ্যাগুলো আপনার মুখস্থ থাকে তাহলে আপনি ফিল্ড পর্যায়ে পরীক্ষায় যে কোনো জায়গায় আপনি দ্রুততার সাথে কাজ করতে পারবেন। 1 ইঞ্চিরে 12 দ্বারা ভাগ করলে 0.08, 2 ইঞ্চিকে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে 0.17, 3 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.25, 4 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.33, 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.42, 6 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন আপনার 0.5, 5 বলতে এখানে 50 অর্থাৎ অর্ধেক বুঝতে হবে। 7 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.58, 8 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.67, 9 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.75, 10 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন 0.83 ফুট, আর 11 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করেন
92 ফুট। অর্থাৎ এই কয়েকটা কথা চেষ্টা করবেন, যারা সব সময় কাজগুলো করেন বা সামনে কোনো পরীক্ষার মুখোমুখি হবেন, ইঞ্চিগুলোকে ফুট বানাইয়া সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে আপনি এই কয়েকটা কথা যদি একটু ভালোভাবে মুখস্থ রেখে দিতে পারেন, তাহলে আপনি এই যে কোনো টাইমে এই ধরনের অঙ্কগুলো করার জন্য খুব দ্রুততার সাথে আপনি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।